দূষণে জেরবার বর্ধমানের পালিতপুর। দিনে রাতে কারখানার ধোঁয়ায় ঢাকছে এলাকা, বাড়ছে হাঁপানি, শ্বাসকষ্টের মতো রোগ। অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণে উদাসীন এই কারখানাগুলো। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেও উঠছে অভিযোগ। বর্ধমানের দেওয়ানদিঘি সংলগ্ন পালিতপুরে রয়েছে একাধিক কারখানা। অভিযোগ, এই কারখানাগুলি থেকেই ছড়াচ্ছে দূষণ, ধোঁয়ায় ঢাকছে এলাকা। অভিযোগ, দূষণ রোধে কারখানাগুলির কোনো হেলদোল নেই। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, দূষণের জেরে বাড়ছে শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগ। গাছপালা কালো কালো হয়ে যাচ্ছে, ঘরের ছাদে একটু কালো কম হয়ে যাচ্ছে এবং আমরা কারখানার সঙ্গে যুক্ত আছি। ধোঁয়ার সমস্যা প্রচুর, পলিউশন উড়ে, সকালের দিকে কম, রাতের দিকে প্রচুর। এলাকাবাসীর অভিযোগ, কারখানাগুলিতে নিকাশির উপযুক্ত ব্যবস্থা নেই। বিষাক্ত রাসায়নিক মিশ্রিত জল ঢুকছে চাষের জমিতে। এইখানে যে কারখানার যে বিষাক্ত রাসায়নিক সেগুলো নিঃসৃত হয়ে সেগুলো বেরিয়ে এই যে চাষের জমিকে প্লাবিত করছে এবং চাষের জমি এর ফলে এলাকাবাসীর যেটা অভিযোগ, এর ফলে চাষের জমি কিন্তু নষ্ট হচ্ছে। ধান হচ্ছে না, ধান পড়ে যাচ্ছে, জমি জল মরছে না, এখনো পর্যন্ত জমিতে জল দাঁড়িয়ে আছে। কোনো কারখানার ভিতরের জল কেমিক্যাল আছে কি ওতে? কেমিক্যাল তো আছে, লাল জল একদম। ধানে তো এই মাঠে প্রচুর ক্ষতি হচ্ছে, প্রচুর, মানে ধরুন একবারে মানে বিঘে বিঘে সব পড়ে গেছে ধান। শ্বাসকষ্ট তো হয়ই, বয়স্ক লোকদের শ্বাসকষ্ট হয়। দূষণের হার যে মারাত্মক তা মেনে নিয়েছেন জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। এলাকার মানুষ যদি আমাদের কাছে তাদের আবেদনপত্র, অভিযোগপত্র পৌঁছে দেন, আমরা যথাযথভাবে একদম যে শিল্প তার রূপে যারা আছেন সেই সমস্ত প্রতিষ্ঠানের সাথে কথা বলে এই সমস্যাগুলো দ্রুততার সাথে কি করে নিরসন করা যায় এবং মানুষের যাতে কোনো স্বাভাবিক জীবনযাপনে অসুবিধা না হয় এবং বিশেষ করে আমাদের কৃষক ভাইদের যাতে কোনো রকম অসুবিধা নেই সেই বিষয়টা নিরসন করার জন্য অবশ্যই আমাদের পক্ষ থেকে যেটা দেখার সেটা আমরা দেখব। ঠিক সন্ধ্যে নামার মুখে এই পেছনের কারখানাগুলো থেকে গল গল করে ধোঁয়া বেরোতে থাকে এবং সেই সময় মেশিনগুলো চালু হয়। এছাড়াও সারাদিনে বিভিন্ন সময় এখানে মেশিন চালানো হয় এবং ঠিক তখনই এই গোটা এলাকার বিস্তীর্ণ এলাকায় ধোঁয়ায় ভর্তি হয়ে যায় এবং এই ধোঁয়ার ফলে প্রচণ্ড দূষণ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এর ফলে এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এবং প্রতিদিনই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মানুষকে চিকিৎসকের মুখোমুখি হতে হচ্ছে। এই এলাকার ধোঁয়ার সমস্যা দীর্ঘদিনের, বিভিন্ন স্তরে আবেদন নিবেদন জানিয়েও কোনো সুফল পাননি এলাকার মানুষ। তারা চান এর একটা বিহিত হোক, এই দূষণ নিয়ন্ত্রণে তৎপর হোক প্রশাসন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী, পালিতপুর, বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।